গতকাল পদ্মা নদীতে ফেরি থেকে একটি বাস পড়ে গেছে। কিন্তু সত্যি করে বলুন তো, এটা কি দুর্ঘটনা নাকি এটা একটা পরিকল্পিত অবহেলার কোণ? কিছু নিরীহ মানুষের জীবন এভাবে চোখের সামনে হারিয়ে গেল। প্রতিদিন দুর্ঘটনা, এগুলো আমাদের চিরচেনা অবহেলা, দুর্নীতি আর দায়িত্বহীনতার ফল। প্রতিবারই আমরা একই কথা বলি, দুর্ভাগ্যজনক ঘটনা, তদন্ত হবে, ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু সত্যি কি কখনো কোনো পরিবর্তন হয়? আপনি কি মনে করেন? একটি বাস কি করে ফেরি থেকে পড়ে যায়? যদি প্রশ্ন করি, ফেরিতে কি নিরাপত্তা ব্যবস্থা ছিল না? বাস ওঠানো নামানোর সময় কি কোনো নিয়ম মানা হয়েছিল? সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোথায় ছিল? আমরা এতটাই অসহায় হয়ে গেছি যে জীবনের কোনো মূল্যই নেই। এই মুহূর্তে গুলো দুর্ঘটনা না, এগুলো হত্যা। হ্যাঁ, সরাসরি গুলি না করা হলেও এই অবহেলা, এই গাফিলতি মানুষকে মেরে ফেলেছে প্রতিনিয়ত। ফেরিতে কি কোনো সেফটি লক ছিল না? গাড়ি ওঠানো নামানোর সময় কি কোনো গাইডলাইন ফলো করা হয়েছিল? সেখানে দায়িত্ব থাকা লোকজন কি করছিল? নাকি সবকিছু ছিল চলবে সংস্কৃতির উপর? আর আসি ড্রাইভারদের কথায়। আমরা সবাই জানি এই দেশের অনেক চালক নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালায়। এটা কোনো গোপন বিষয় না, এটা ওপেন সিক্রেট। কিন্তু প্রশ্ন হচ্ছে, তাদের কি কখনো ড্রাগ টেস্ট করা হয়? লাইসেন্স দেওয়ার সময় কি সত্যিকারের যাচাই হয়, নাকি টাকার বিনিময়ে অযোগ্য মানুষেরও স্টিয়ারিং হাতে পেয়ে যায়? একটা নেশাগ্রস্ত চালক মানে একটা চলন্ত মৃত্যুর মেশিন। প্রতিদিন দুর্ঘটনা, প্রতিদিন লাশ, প্রতিদিন কান্না। কিন্তু সরকারের চোখে কি এগুলো পড়ে না? নাকি শুধু বড় বড় প্রজেক্ট দেখালেই দায়িত্ব শেষ? কোথায় কঠোর আইন, কোথায় বাস্তব প্রয়োগ? শুধু ঘটনা ঘটার পর তদন্ত কমিটি গঠন করা হয়েছে, এই ডায়লগ আর কত যুগ শোনাবে অপদার্থের দল? আরও ভয়ঙ্কর সত্যটা হলো, বাসটা যখন নদীতে পড়লো, মানুষ তখন সেখানে দাঁড়িয়েছিল। কিন্তু তারা কী করলো? কেউ ঝাঁপ দিল না, কেউ বাঁচাতে এগিয়ে গেল না। সবাই কী করলো? ফোন বের করলো, ভিডিও করা শুরু করলো। মানে কি ভাই? মানুষ মারা যাচ্ছে আর ওই হিজড়ার দল ভিডিও করতেছে। সব কিছুতেই ভিডিও করতে হবে কেন? আজ আমরা এমন একটা জাতিতে পরিণত হয়েছি, যেখানে একজন মানুষ মৃত্যুর সাথে লড়াই করছে। আরেকজন সেই মৃত্যুকে কনটেন্ট বানাচ্ছে। লাইক, শেয়ার, ভিউ, এগুলো কি এখন মানুষের জীবনের চেয়েও বেশি দামি? একটা ভিডিও আপলোড করে আপনি হয়তো কিছু রিঅ্যাকশন পাবেন, কিন্তু একটা মা তার সন্তানকে হারালো। আ সেই শূন্যতা আপনি কি দিয়ে পূরণ করবেন? আজ আমরা শুধু অবহেলাকারী না, আমরা অমানবিক হয়ে গেছি। এই সমাজে এখন দুর্ঘটনা হলে মানুষ আগে ক্যামেরা অন করে, তারপর বিবেক বন্ধ করে। মনে রাখবেন, আজ আপনি ভিডিও করছেন, কাল আপনি বা আপনার পরিবার সাহায্যের জন্য চিৎকার করবে, আর তখন অন্য কেউ একজন ভিডিও করবে। এই মুহূর্তগুলো শুধুমাত্র দুর্ঘটনা না, এগুলো সিস্টেমের ব্যর্থতা, এগুলো দুর্নীতির ফল, এগুলো আমাদের নীরবতার ফল। আমরা যে কর্ম করব, তার ফল অবশ্যই পাবো। যারা দায়িত্বে ছিল তাদের বিচার হতে হবে, শুধু ড্রাইভার না, শুধু নিচের কর্মচারী না, উপর থেকে নিচ পর্যন্ত সবাইকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। আর